কিছু ভাসছে ডিভিসির জন্য, ডিভিসি ইচ্ছা করে প্রত্যেকবারই মুখ্যমন্ত্রী এই তথ্য নিয়ে আসেন, নতুন তথ্য বলে কিছু নয়। অথচ গতবারই প্রমাণ করা হয়েছে যে ডিভিসির জল ছাড়ার যে কমিটি, সেই কমিটিতে রাজ্য সরকারের তরফ থেকে একজন ইঞ্জিনিয়ার থাকেন। এবং গতবারও আমরা বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসি কে যে নদীগুলো ফিড করে, ময়ূরাক্ষী থেকে শুরু করে, সেগুলোর কি ডিসিল্টিং উনি করিয়েছে? উনি বরাবরই যখনই কোনো সমস্যা আসে হয় বামফ্রন্টকে দেখান যে বামফ্রন্ট করেনি তো এই জন্য এরকম হচ্ছে, অথবা কেন্দ্র সরকার দেয়নি। তো আমি এটাই বলছি যে উনি খুব ভালো খোখো খেলতে পারেন, উনি ভুল জায়গায় এসে গেছেন। খো দেওয়াতে উনি এক্সপার্ট, ভালো খো দিচ্ছেন। ভবিষ্যতে ভারতীয় খোখো টিমের কোচ হিসেবে উনি যোগদান করতে পারেন। বাংলা দুঃখ দুর্দশার জন্য যে ভাসছে তারই যাদব এবং ডিভিসিটা শেষ করে দিই বলছি, মুখ্যমন্ত্রী বললেন পুজো শেষ হলো আর বাংলার মানুষকে দুর্দশার মধ্যে ফেললো ডিভিসি। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এই যে কেন্দ্রের সাথে বা কেন্দ্র সরকারের সাথে বা অন্য রাজ্যের সাথে বাংলার একটা কৃত্রিম শত্রুতার কনসেপ্ট তৈরি করার চেষ্টা করছেন। উদ্দেশ্য একটাই, বাঙালি এই সেন্টিমেন্টের উপর ভরসা করে হিন্দু ভোটকে ভাগ করা। কারণ বাঙালি হিন্দু বুঝে গেছে যে এবার যদি মমতা বন্দ্যোপাধ্যায় না সরে আগামী দিনে বাংলাদেশের মতো পরিস্থিতি দুর্গাপুজোতে হবে। অলরেডি এখানে একজন তৃণমূলের বিধায়ক বলেই দিয়েছেন যে নামাজ পড়ার সময় মাইক বন্ধ রাখতে হবে। তো স্বাভাবিকভাবে আগামী দিনে বাংলাদেশের মতো মূর্তি ভাঙাও হবে, চিন্তার কিছু নেই মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে। বাংলার বিসর্জন করতে দেবো না, বাংলার বিসর্জন হবে না, তৃণমূলের বিসর্জন হবে। এবারে নির্বাচন তৃণমূলের বিসর্জন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজয় সম্মেলনের কথা বলছেন, আপনারা একেবারে একাদশের দিন এই ধরনের বৈঠক আপনাদের যারা দায়িত্ব। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কার কথা শুনে করছেন আমরা জানি না, সম্ভবত আইপ্যাকের কথা শুনে করছেন, কিন্তু ফলোইং দ্য মডেল অফ বিজেপি আপনারা নিশ্চয়ই গতবারও আপনারা কভার করেছেন। বিজেপি প্রতি মণ্ডলে মণ্ডলে আমাদের বিজয় সম্মেলনী হয়েছিল। এবার ভোট আসছে, তাই তাদের মনে হয়েছে বিজয় সম্মেলনী করবে। তাদের তো ঈদ সম্মেলনী করার কথা, এখানে বিজয় সম্মেলনী করছে বুঝতে পারছি না। তালিকা তৈরি করে 15 দিন ধরে বিজয় সম্মেলনী চলবে না, সে 15 দিন করুন বা 1 মাস ধরে করুন, বাংলার জনগণ বুঝে গেছে বিজয়াতে মমতা বন্দ্যোপাধ্যায় নাড়ু খাইয়ে বাংলার মানুষকে নাড়ু বানানোর চেষ্টা করবেন। না না, ভোট চলে এসছে, স্বাভাবিকভাবে আমাদের নতুন ভোটের দায়িত্বপ্রাপ্ত নেতারা তারা পশ্চিমবঙ্গে আসার জন্য অনেকদিন ধরেই বলছিলেন। পুজোর মধ্যে আমরা বলিনি যে পুজোর মধ্যে আসলে আমাদেরও প্রোগ্রাম থাকে, সেটা অসুবিধা হয়, কিন্তু পুজো শেষ হতেই ওনারা চলে এসেছেন। ওনারা নির্বাচনের দায়িত্ব পেয়েছে, স্বাভাবিকভাবে তাদের দায়িত্ব পালন করতে এসেছেন। এবং এবার আমরা সকলে মিলে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উৎখাত করবো। সেই দায়িত্বটা মানে না, নির্বাচনী দায়িত্ব তো আপনারা দেখেছেন যে ভূপেন্দ্র যাদবজি পেয়েছেন এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, এই দুজন পেয়েছেন। তার সাথে প্রভারীরা আগে থেকে যারা আছেন তারা প্রভারী। তৃণমূল কংগ্রেস বলছে এবারের পুজোয় বাঙালি হয়ে ওঠার মরিয়া চেষ্টা বিজেপি করেছে পুজোর আয়োজন বা বিভিন্ন জায়গায়। তো আপনারা কি শেষ পর্যন্ত বাঙালি হয়ে উঠতে পারলেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি সার্টিফাই করতে হয় কে বাঙালি আর কে বাঙালি না, এর থেকে দুর্ভাগ্যের কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সার্টিফিকেট নিয়ে আমি অন্তত পক্ষে বাঙালি হওয়ার চেষ্টা করবো না, বা তৃণমূল কংগ্রেসের সার্টিফিকেট নিয়ে আমি অন্তত পক্ষে বাঙালি হওয়ার চেষ্টা করবো না। কে ওরা ঠিক করে দেবে নাকি কে বাঙালি কে বাঙালি না? ঘটনা ঘটেছে সাংগঠনিক বৈঠকের সঙ্গে এই নির্বাচন এগুলো ইন্টারনাল বিষয়, এগুলো বাইরে বলা যাবে না। ধন্যবাদ। বীরভূমে একটা ভয়ঙ্কর